তো বন্ধুগণ, আবারও চলে এলাম আপনাদের সঙ্গে সেই আরও একটি ক্লাস নিয়ে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের যে লিখিত পরীক্ষা হবে, ফার্স্ট পেজের যে 100 নম্বর লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার একটি ক্লাস আপনাদের আজকে করাতে যাচ্ছি। বিশেষ করে এই ক্লাসটি কিন্তু কর্মী এবং সহায়িকাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করছি মন দিয়ে আজকের ক্লাসটি দেখবেন। তো আজকের পর্বটি কিন্তু হতে যাচ্ছে 18 নম্বর পর্ব। অলরেডি 17টি পর্ব কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে একটু কষ্ট করে দেখে নেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করব। তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা দেখব কিছু জিকের কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আগামী দিনের যে পরীক্ষাটি সেই পরীক্ষার জন্য কিন্তু বিশেষভাবে গুরুত্ব সহকারে থাকছে। তো আরও একটি কথা বলতে চাই যে আপনাদের কিন্তু এই ক্লাসগুলো আমি এখন রেগুলার বেসিস দেওয়ার চেষ্টা করছি। তো সেই সঙ্গে আপনারা মানে প্রত্যেক দিনের যে ক্লাসটা সেটা কিন্তু প্রত্যেক দিনই কমপ্লিট করে রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা সময়ের সাথে সাথে একদম আপডেটেড হয়ে যাবেন, মানে প্রত্যেকটা ক্লাসের সঙ্গে সঙ্গে আপনারা সব কিছুই শিখে যাবেন। তো আশা করছি ভিডিওগুলো ফুলফিল দেখবেন আর প্রত্যেকের দিনের যে ক্লাসটা সেটা কমপ্লিট করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন বলা রয়েছে, যে প্রশ্ন রয়েছে, প্রোটন কে আবিষ্কার করেন? তো উত্তরে রয়েছে গোল্ডস্টাইন। তারপর 2 নম্বরে দেখুন, হাইড্রোমিটারের কাজ কি? হাইড্রোমিটারের কাজ হচ্ছে তরলের যে আপেক্ষিক ঘনত্ব সেটা নির্ণয় করা। তারপর 3 নম্বরের প্রশ্ন রয়েছে, শিশির কোন কালে দেখা যায়? শিশির মানে হচ্ছে শিশির বিন্দুগুলো যেগুলো কুয়াশার মতো পড়ে, সেগুলো হচ্ছে শরৎকালে দেখা যায়। তারপরে দেখুন 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সর্বজনীন দ্রাবক কাকে বলা হয়? জলকে। কারণ জলই একমাত্র একটি পদার্থ যেটি সব কিছুর সাথেই মানে খুব সহজেই মিশে যেতে পারে, তাই জলকে কিন্তু সর্বজনীন দ্রাবক বলা হয়। তারপরে দেখুন 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সবচেয়ে ভঙ্গর ধাতুর নাম কি? বিসমাথ। তারপরে 6 নম্বরের প্রশ্নটি রয়েছে, কি কি ধাতু মিলে পিতল তৈরি হয়? কপার ও জিঙ্ক, এই দুটো ধাতুর একসাথে সংকর করেই কিন্তু পিতল তৈরি করা হয়। তো 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সমুদ্রে মশা না থাকার কারণ কি? কারণ সমুদ্রের জল লবণাক্ত হয় বলে মশারা সেখানে তাদের বংশবৃদ্ধি করতে পারে না। 8 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, একটি জীবন্ত জিমবাষ্মের উদাহরণ দাও। পেরি পেরিপেটাস। পেরিপেটাস কিন্তু একটি জীবন্ত জিমবাষ্ম। তারপরে দেখো 9 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, মেলিক অ্যাসিড কোন ফলে পাওয়া যায়? আপেলে কিন্তু মেলিক অ্যাসিড পাওয়া যায়। তারপরে 10 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত? শূন্য মাধ্যমে কিন্তু শব্দের গতিবেগ একেবারেই 0। তারপরে 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জলের কঠিন অবস্থার নাম কি? বরফ। তারপরে 12 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে, ইলেকট্রনের আবিষ্কার কে করেন? জে জে টমসন। তারপরে 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পিঁপড়ের কামড়ালে ব্যথা হয় কেন? কারণ পিঁপড়ের যে হুল রয়েছে সেই পিঁপড়ের হুলে ন্যাকটিক অ্যাসিড থাকে, তার কারণেই। তারপরে 14 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, খাদ্য লবণে কি ধাতু পাওয়া যায়? সোডিয়াম। তারপরে 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। তারপরে 16 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, এসআই পদ্ধতিতে তাপের একক কি? জুল। তারপর 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ভাইরাস কথার মানে কি? ভাইরাস কথার মানেই হচ্ছে দেহঘটিত বিষ। তারপরে 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে, মানব শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? ইনকাস। ইনকাসই কিন্তু মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়। তারপরে 19 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, আয়তনে সবচেয়ে বড় কোন ভাইরাস? রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস কিন্তু আয়তনে সবচেয়ে বড়। তারপরে 20 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, প্রোটিনের শেষ পরিণতি কি? প্রোটিনের শেষ পরিণতি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। 21 নম্বরের প্রশ্ন রয়েছে, কাণ্ডের কয়টি অংশ? কাণ্ডের অংশ কিন্তু 5টি। 22 নম্বরের প্রশ্ন রয়েছে, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? মিথেন। 23 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, বায়ু কি জাতীয় পদার্থ? উত্তরে রয়েছে মিশ্র জাতীয় পদার্থ। তারপর 24 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 ডিগ্রি ফারেনহাইট কোনটি বড়? 1 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল মোটামুটি আজকের 24টা কোয়েশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটি।
তো আশা করব রেগুলারলি তোমাদের দেওয়ার, আর তোমরা চেষ্টা করবে যে রেগুলারলি এটাকে কমপ্লিট করে নেওয়ার। মানে আজকে 24টা কোশ্চেন তোমাদের আমি দিয়েছি, মানে 24টা কোশ্চেন একদম মুখস্থ করে ফেলো, যেন এগুলো আর পরবর্তীতে না দেখতে হয়। এবং তোমাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটার লিঙ্ক তোমাদের একদম ফ্রিতে প্রোভাইড করছি, তোমরা ডাউনলোড করো আর এটা পড়া শুরু করে দাও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশায় রাখছি। আমি সমীর, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আর প্রত্যেকদিন আমাদের চ্যানেলটিতে আসবে এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য।